নির্বাচনকে সামনে রেখে নারী বিদ্বেষী বক্তব্য ও মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে এবং মিথ্যার আশ্রয় নেয় তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না। আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে, শুধু অর্থনৈতিকভাবে না, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা চিন্তা করছি কিভাবে আমাদের কৃষক ভাইদের পাশে থেকে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা চিন্তা করছি কিভাবে আমাদের তরুণ এবং যুব সমাজের সদস্যদের বিভিন্ন রকম কর্মসংস্থান তৈরি করার মাধ্যমে তাদেরকে এই বেকারত্বের অভিশাপ থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা চিন্তা করছি আমাদের ধর্মীয় সম্মানী ব্যক্তি যারা আছেন, সে যে ধর্ম নিয়ে হোক না কেন, তাদেরকে একটি সম্মানজনক যাতে জীবনযাপন করতে পারেন তার ব্যবস্থা করার জন্য, এবং একই সাথে এলাকার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি আছে সেগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব সেটিও কম বেশি আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় ভাই বোনেরা, এখন আমার একটি জিজ্ঞাসা আছে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে জিজ্ঞাসা আছে, রেডি? জিজ্ঞেস করবো নাকি? করবো? এতক্ষণ তো আমি আমার পরিকল্পনার কথা বললাম, এই 22 জনকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা কে? আপনাদের পরিকল্পনা কে? কে আপনাদের পরিকল্পনা? ধানের শীষ না ধানের শীষ দিয়ে জেতানো এদেরকে? ধানের শীষ দিয়ে জেতানো। ধন্যবাদ। বসেন। এদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। 12 তারিখ পর্যন্ত আপনারা এই 22 জনকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ 12 তারিখে জিতলে বলে 13 তারিখ থেকে এরা খেয়াল রাখবে আপনার এলাকার উন্নয়ন, এরা খেয়াল রাখবে আপনার সমস্যার সবকিছু, ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনরা, এই যে ভাই তোমরা স্লোগান দিচ্ছ, 1 মিনিট স্লোগান দিয়ে শক্তি শেষ করলে হবে না, এটা 12 তারিখে দেখাতে হবে। এই শক্তি, এই উৎসাহ, এই ঐক্যবদ্ধতা 12 তারিখে ব্যালট পেপারে প্রকাশিত হতে হবে। এবং একই সাথে যারা দেশের মানুষের সামনে মিথ্যে কথা বলে, সকালে একটা বলে বিকালে আরেকটা বলে, এইভাবে মিথ্যে কথা বলে, যারা দেশের অর্ধেক মানুষকে অপমানিত করে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে। তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে, এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বোনদেরকে, সেই সকল ভাইদের করবেন ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তারা। এটাই হচ্ছে তাদের ক্যারেক্টার। সোমবার দুপুর 2:30টার দিকে যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না বলে ঘোষণা দিয়েছে। সম্প্রতি ওই দলের এক নেতার কুরুচিপূর্ণ মন্তব্য শুধু নারীদের নয়, পুরো জাতির জন্যই কলঙ্ক। তিনি বলেন, দেশের লক্ষাধিক নারী পোশাক শিল্পে কাজ করে অর্থনীতিকে সচল রেখেছেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারীরা আজ সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করছেন, অথচ তাদেরই অপমান করা হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হজরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী। সুতরাং নারীদের কর্মজীবনকে অপমান করার অধিকার কারো নেই। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এই কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলা হবে। কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার মাধ্যমে ঋণ, সার, বীজ ও কীটনাশক সহজে পাওয়া যাবে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতিও দেন তিনি। যশোরের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উলশি খাল খনন করেছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে উলশি খাল সহ সব খাল
পুনর্খনন করা হবে এবং জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে। তরুণদের জন্য আইটি পার্ক, ফুল চাষকে বৈদেশিক শিল্পে রূপান্তর, বন্ধ চিনিকল চালু এবং ইমাম মুয়াজ্জিন ও ভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানী প্রদানের ঘোষণাও দেন তিনি। ভোট নিয়ে কোনো অসাধু চেষ্টা হলে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 2024 সালের জুলাই আগস্টে দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় দিয়েছে। এবার 12 তারিখে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার সময় এসেছে। সমাবেশে যশোর সহ আশপাশের 7 জেলার ধানের শীষের 22 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চান বিএনপির চেয়ারম্যান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। রমজান আলীর তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। যশোর 2 আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রী ফরদিনা রহমানের বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুদকের আবেদনের শুনানির পর সোমবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। তদন্তকারী দল জানায়, তারা দেশত্যাগের চেষ্টা করছেন এমন তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তারা যাতে দেশ ছাড়তে না পারেন সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে দুদক। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে যশোর 5 আসনে মনিরামপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। সোমবার বাকশপোল ও উত্তরপাড়া এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা একটি দলের কর্মীদের লুটতরাজের অভিযোগ করলে তিনি তাদের জানমালের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। দিন আমার বাড়িতে ঘটে গেছে, কোনো মানুষের সাথে করে না। আগের দিন আমার ছেলে হয়েছে, পরের দিনকে আমরা কি করবো বলেন? আমাদের তো মেরে ফেলাই দিয়ে গেলেও কিছু করার নেই। আগের দিন আমার বাচ্চা হয়েছে, তারাই গরু ধরে নিয়ে গেছিল। আমরা সংখ্যালঘু এই শব্দ ভুলে যেতে হবে। বলতে হবে যে এই মাটিতে তোমার জন্মগ্রহণ করে বাংলাদেশি নাগরিক, আমার জন্মগ্রহণ করে আমিও বাংলাদেশি নাগরিক। তোমার যে অধিকার আমার সে অধিকার। হ্যাঁ, যারা হুমকি দিয়েছে তারা কি একবেলা খেতে দেয়? তাদের খান আপনারা? আমার দলের লোক যদি হুমকি দিতে আসে, মুখের সামনে প্রতিবাদ করতে হবে। যদিও আমার দলের দাঁড়িপাল্লার লোকেরা কাউকে ভয় দেয় না, চাঁদাবাজি করে না। এই জন্যে দেশের মানুষকে আমাদের বদলাতে হবে, দেশ বদলায় যাবে। আগামী 12 তারিখ ভয়কে জয় করে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াত বদ্ধপরিকর। বিপজ্জনক পরিস্থিতিতে যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, ঠিক তখনই মানবতার এক অনন্য নজির দেখালেন পুলিশের এটিএসআই সুধাংশু। যশোর রেল স্টেশনের প্ল্যাটফর্মে তখন শত মানুষের ভিড়, কিন্তু বেঞ্চের ওপর মুখ দিয়ে ফেনা ওঠা অবস্থায় সংজ্ঞাহীন পড়ে থাকা ওই অজ্ঞাত মানুষটির দিকে ফিরে তাকানোর সময় ছিল না কারোরই। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো এগিয়ে এলেন সুধাংশু। নিজ কাঁধে তুলে নিয়ে ছুটলেন যশোর সদর হাসপাতালে। চিকিৎসকদের ধারণা তিনি অজ্ঞান পার্টির শিকার। রাত 11টায় জ্ঞান ফিরলেও নাম পরিচয়হীন মানুষটি এখনও নির্বাক। তবে পরিচয় যাই হোক, খাকি পোশাকের আড়ালে সুধাংশুর এই দরদি মন আজ সবার প্রশংসা কুড়াচ্ছে। এমন মানবিক পুলিশই তো আমাদের গর্ব। কাজী সাইমা, রাতদিন নিউজ।